ড্রাগন বাগান যাদের আছে তাদের কাছে এই দৃশ্যটি হয়তো ভালো লাগবে, কারণ একটি ফুল মানে একটি কৃষকের স্বপ্ন এবং ফল মানেই একজন কৃষকের স্বপ্ন। তো এটি দেখার পরে আমার কাছে খুব ভালো লাগছে। তরিকুল ভাই বলেছেন তার এই বাগানটির বয়স এখন 3 বছর বয়স হচ্ছে। তো এই বাগানটি আসার পরে আমার কাছে খুব ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগছে ফল দেখার পরে। মাশাআল্লাহ, কত সুন্দর একটি কালার। আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে বেশ কয়েকটি সাইজ রয়েছে। আমরা এখানে যেমন ফুল দেখতে পাচ্ছি এবং এখানে যে লাল কালারের ফল এবং এখানে কাঁচা, এই যে ছোট বড় গুটি সহ বেশ কয়েকটি সাইজ আমি এখানে দেখতে পাচ্ছি। তো মোটামুটি তিনি বলেছেন যে বাগানটি 2 বিঘা 5 কাঠা জমির উপর তিনি এটি গড়ে তুলেছেন। তো আমার কাছে আসার পরে খুবই ভালো লাগছে এবং তরিকুল ভাইয়ের কাছে অনুমতি নিয়েই আমি একটি বলেছি, ভাই আমি নিজে যেহেতু বাগানে আসলাম দেখার পরে আমি আর লোভ সামলাতে পারলাম না যে আমি একটি ফল আমি আমার নিজে হাতে হারভেস্ট করব। আমি তার আগে আপনাদেরকে একটু দেখাই যে ফল কি পরিমাণে এসেছে। তো তিনি মোটামুটি বেশ কয়েকটি কদবেল, আঙুর, পাশাপাশি ড্রাগনের যে কতটুকু এগিয়ে গেছে এটা আমার মুখে বলার প্রয়োজন নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই বাগানটি আমি একটু দেখাই। উপরে নেট দেওয়া হয়েছে। তো আমি জিজ্ঞেস করেছিলাম উপরে নেট দেওয়ার কারণ কি, কারণ তিনি বলেছেন যে অনেক সময় পাখি থাকে এই ড্রাগন ফলগুলো পুরো খায় না, ফুটো করে দেয়, নষ্ট করে দেয়। এই কারণে তিনি উপরে নেট দিয়েছেন। পাশাপাশি আরেকটি কাজ হচ্ছে, দুই পাশে যেহেতু বাগান রয়েছে, মেহগনি বাগান, আমি একটু দেখাই দর্শক। ওই পাশে একটি বাগান রয়েছে এবং এই পাশে একটি বাগান, দুই পাশে দুইটি বাগান রয়েছে এবং এদিকে পাতা পড়ছে। তো মোটামুটি এই নেট দেওয়ার কারণে যে পাতা ডাল এই যে এগুলো সব বেঁধে আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো নেট দিয়ে এই দুটি সুবিধা হচ্ছে। তো পাশাপাশি এই যে ফল আমি আপনাদেরকে একটু দেখাই এবং বেশ কয়েকটি সাইজ আমরা দেখতে পাচ্ছি। এটি পর্যায়ক্রমে হারভেস্ট হবে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই যে তো এটি দেখার পরে, ফুল দেখার পরে যেমন মন ভরে গেছে, তেমনি ফল দেখার পরে আগ্রহ জাগছে যে আমি নিজে হাতে একটি ফল হারভেস্ট করব। কোনটা কাটবো আমরা? এই যে এখানে তো ছোট ছোট রয়েছে, বড় রয়েছে, এই যে এই যে একটি। আমি তরিকুল ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছি, ভাই আমি একটি ফল কাটবো। তিনি বলছেন লাল, একটু লাল দেখে কাটলে সেটি খাওয়া মতো উপযোগী। তো আমি কাটার একটু নিয়েছি, এই ফলটি আমি কাটি। দর্শক একটু দেখাই, কাছ থেকে দেখাই এই ফল, এই যে। তো নিজের হাতে এটি হারভেস্ট করব। আমি একটু দেখাই, এই যে এটা, যদিও কাটার নিয়মটা আমি জানি না কিভাবে ফল কাটতে হয়, তবে চেষ্টা করি। ভুল হলেও হতে পারে, ঠিক হলেও হতে পারে, চেষ্টা করছি আর কি কাটার জন্য। বিসমিল্লাহ। এই যে জানি না ঠিক কেটেছি না, যেহেতু আমার এই অভিজ্ঞতা নেই। তো এই যে একটি ফল, মাশাআল্লাহ বেশ সুন্দর একটি কালার এসেছে। এই যে তিনি বলেছেন এখানে দুইটি জাত রয়েছে, একটি হাইব্রিড এবং একটি দেশি। তার ভিতরে এটি একটি জাত। এই যে তো পর্যায়ক্রমে এগুলো বাজারজাত করা হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাগানের পরিস্থিতিটা কেমন আছে। তো বেশ ভালো লাগছে আমার এখানে আসার পরে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।